প্রফেসর্স প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই গাইডের মডেল টেস্ট 13 আলোচনা করা হচ্ছে। 1 নম্বর প্রশ্ন আছে যে মানুষ জাতি কবিতার কবিকে। সঠিক উত্তর হবে খ সত্যেন্দ্রনাথ দত্ত। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত তিনি লিখেছেন মানুষ জাতি এই কবিতাটি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বনেদি কথাটির অর্থ কী? যে বনেদি পরিবারে জন্ম, তাহলে বনেদি বলতে বোঝায় অ্যারিস্টোক্রেটিক বা অভিজাত বা সম্ভ্রান্ত, তাহলে সঠিক উত্তর হবে 2 এর ক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? সঠিক উত্তর হবে ঘ 10টি। 4 নম্বর প্রশ্ন কোনটি শামসুর রহমানের কাব্য গ্রন্থ নয়? সঠিক উত্তর হবে 4 এর খ রূপসী বাংলা, কারণ আমরা জানি রূপসী বাংলা এই কাব্যগ্রন্থটি লিখেছেন জীবনানন্দ দাশ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বানানটি শুদ্ধ? অতিথি বানান। অতিথির সঠিক বানান হচ্ছে 5 এর ক। দুইটাই রস্বইকার, স্বরে অ তয় শিকারে তি ধয় শিকারে থি। অতিথি অর্থাৎ যার আগমনের কোনো তিথি বা সময় নেই তাকেই বলা হয় অতিথি বা গেস্ট। 6 নম্বর প্রশ্ন হচ্ছে অবনী শব্দের অর্থ কী? অবনী শব্দের সঠিক উত্তর হচ্ছে এই যে গ পৃথিবী। অবনী মানে পৃথিবী। 7 নম্বর প্রশ্ন হচ্ছে এসো বিজ্ঞানের রাজ্যে প্রবন্ধ গ্রন্থটির লেখককে? সঠিক উত্তর হবে 7 এর ক আবদুল্লাহ আলমতি শরফুদ্দিন, ইনি লিখেছেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে উজবুক কোন শ্রেণীর শব্দ? উজবুক হচ্ছে একটি তুর্কি শব্দ, সঠিক উত্তর হবে খ তুর্কি শব্দ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে অমরা শব্দের অর্থ কী? অমরা শব্দের অর্থ হচ্ছে হেভেন বা স্বর্গ, তাহলে 9 এর ক স্বর্গ হবে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? তাদের প্রত্যেকটির নাম হচ্ছে 10 এর গ সমস্যমান পদ। 11 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনগুলো ওলন্দাজ ভাষার শব্দ? সঠিক উত্তর হবে 11 খ রুইতন হরতন, অর্থাৎ ওই যে তাসের যে কার্ডগুলো হরতন রুইতন ইস্কাপন এগুলো হচ্ছে ই শব্দ, ওলন্দাজ বা ডাস শব্দ। 12 নম্বর প্রশ্ন হচ্ছে বৃষ্টি এর সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে বৃষ যোগ তি, অর্থাৎ এই যে ঘ নাম্বার বৃষ যোগ তি বৃষ্টি। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ডয় শূন্য র ঢয় শূন্য র উচ্চারণের দিক থেকে কোন শ্রেণীর ধ্বনি? উচ্চারণের দিক থেকে এগুলোকে বলা হয় তারণজাত ধ্বনি, তাহলে সঠিক উত্তর 13 ক তারণজাত ধ্বনি। 14 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ মূল বা শব্দ প্রকৃতির সাথে হয় কি হয়? 14 খ তদ্ধিত প্রত্যয় হয়। 15 নম্বর প্রশ্ন হচ্ছে চক্ষুদানের ব্যঙ্গার্থ কোনটি? চক্ষুদান শব্দের অর্থ হচ্ছে চুরি করা, তাহলে সঠিক উত্তর হবে 15 গ চুরি। 16 নম্বর প্রশ্ন হচ্ছে বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ ও বিন্যাসই হলো খ নাম্বার উত্তর আসত্তি, অর্থাৎ আমরা জানি যে একটা সার্থক বাক্যের 3টি গুণ থাকতে হয় আকাঙ্ক্ষা আসত্তি যোগ্যতা। তো এই 2 নাম্বার যেটা আসত্তি সেটা হচ্ছে আসত্তি বা প্রক্সিমিটি অর্থাৎ কাছাকাছি থাকা, সেটা হলো সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ কোন পদের পর কোন পদ বসলে মিনিংটা ফুলফিল হয় সেটার নামই হলো আসত্তি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে 17 গ প্রতি যোগ উষ। প্রতি যোগ উষ সেটাকে বলা হয় প্রত্যুষ। 18 নম্বর প্রশ্ন হচ্ছে সারাটি সকাল তোমার আশায় বসে আছি, এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে? পদাশ্রিত নির্দেশক অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা বলি আর্টিকেল, সেই এই যে টি যে আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক এটা কি অর্থে প্রকাশ করা হয়েছে? এটা হচ্ছে এই যে নিরর্থকভাবে, অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো অর্থ নেই, নিরর্থকতা রয়েছে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে গঠনগতভাবে শব্দসমূহ কয়ভাবে বিভক্ত? সঠিক উত্তর হবে 2 ভাগে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে জন্মতিথি উপলক্ষে উৎসব তাকে এক কথায় কি বলে? সঠিক উত্তর হবে জয়ন্তী। 21 নম্বর প্রশ্ন হচ্ছে উই শুড নট ডিপেন্ড ড্যাশ ফরেন এইডস, তাহলে উই শুড নট ডিপেন্ড অন, সঠিক উত্তর হবে 21 এর ক, অর্থাৎ বিদেশি সাহায্য বা বৈদেশিক ঋণের উপরে আমাদের নির্ভর করা উচিত নয়। 22 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য সিনোনিম অফ কন্ডোন, কন্ডোনের সিনোনিম হচ্ছে, সঠিক উত্তর হবে এই যে ফরগিভ মানে ক্ষমা করা। 23 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল, ইনিমিক্যালের বিপরীত শব্দ কি? ইনিমিক্যালের বিপরীত শব্দ হচ্ছে ক ফ্রেন্ডলি, কারণ ইনিমিক্যাল মানে শত্রু ভাবাপন্ন আর ফ্রেন্ডলি মানে বন্ধু ভাবাপন্ন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাকোমোডেশন ইজ, অ্যাকোমোডেশন কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে আবাসন, এই যে TION লাস্টে থাকলে সেটা হয় নাউন, তাহলে 24-এর সঠিক উত্তর হবে ক। 25 নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ এক্সপ্লানেশন এই সঠিক বানান কোনটি? এক্সপ্লানেশনের সঠিক বানান হচ্ছে 25-এর খ, এই যে এক্সপ্লানেশন বা ব্যাখ্যা। 26 নম্বর প্রশ্ন হচ্ছে এ কক অ্যান্ড বুল স্টোরি, এটার অর্থ হচ্ছে
এই যে 26-এর ঘ, আষাঢ়ে গল্প মানে আজগুবি গল্প, তাকে বলা হয় কক অ্যান্ড বুল স্টোরি। 27 নম্বর প্রশ্ন হচ্ছে স্লো অ্যান্ড স্টিডি ড্যাশ দ্য রেস, সঠিক উত্তর হবে উইন্স দ্য রেস। 28 নম্বর প্রশ্ন হচ্ছে হি ওয়ার্কড ইনস্টিড অফ প্লেয়িং, অর্থাৎ এই যে প্রিপোজিশনের পর ইনস্টিড অফ তারপরে ভার্ব থাকলে সেটা আইএনজি হয়, তাহলে হি ওয়ার্কড ইনস্টিড অফ প্লেয়িং অর্থাৎ খেলার পরিবর্তে সে কাজ করেছিল। 29 নম্বর প্রশ্ন হচ্ছে হি লার্নড দ্য পোয়েম ড্যাশ হার্ট, হি লার্নড দ্য পোয়েম বাই হার্ট, অর্থাৎ সে কবিতাটি মুখস্থ করেছিল। 30 নম্বর প্রশ্ন হচ্ছে নেচার ইজ দ্য ড্যাশ ফিজিশিয়ান, সঠিক উত্তর হবে 30-এর গ, নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান। 31 নম্বর প্রশ্ন হচ্ছে স্টকিংস আর ড্যাশ সক্স, এটা হলো ক নাম্বার উত্তর, লং সক্স। 32 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাকবেথ অর্থাৎ ম্যাকবেথ কোন ধরনের রচনা, সঠিক উত্তর হবে ক, এটা হলো প্লে, উইলিয়াম শেক্সপিয়ারের একটা প্লে বা নাটক। 33 নম্বর প্রশ্ন হচ্ছে লিও টলস্টয় ইজ এ ড্যাশ নোভেলিস্ট, লিও টলস্টয় কোন দেশের মানুষ, সঠিক উত্তর হবে এই যে ঘ, রাশিয়ান, হি ইজ এ রাশিয়ান নোভেলিস্ট। 34 নম্বর প্রশ্ন হচ্ছে লেটস গেট যাদব ড্যাশ উইথ আস, লেটস গেট যাদব, সঠিক উত্তর হবে গ, গো উইথ আস। 35 নম্বর প্রশ্ন হচ্ছে ইদার অফ দিস বাসেস ড্যাশ পাস্ট দ্য ইউনিভার্সিটি, সঠিক উত্তর হবে গোস পাস্ট দ্য ইউনিভার্সিটি। 36 নম্বর প্রশ্ন বাংলাদেশ ওয়াজ লিবারেটেড ড্যাশ 1971, এটা যেহেতু সময় নির্দেশ করছে, সন নির্দেশ করছে, তাহলে এর আগে প্রিপোজিশন বসবে এই যে গ নাম্বার, ইন প্রিপোজিশন বসবে, সালের আগে ইন বসে। 37 নম্বর প্রশ্ন হচ্ছে হি গেভ আপ ড্যাশ ফুটবল, হি গেভ আপ, এই যে গেভ আপ এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি, তাহলে সঠিক উত্তর হবে খ, প্লেইং, হি গেভ আপ প্লেইং ফুটবল হোয়েন হি গট ম্যারিড, অর্থাৎ বিয়ের পর সে ফুটবল খেলা ছেড়ে দিল। 38 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস, দ্য পুলিশ ইজ লুকিং, সঠিক উত্তর হবে ঘ, ইনটু, লুকিং ইনটু, এই যে লুক ইনটু এটা একটা গ্রুপ ভার্ব, এর অর্থ হচ্ছে তদন্ত করা বা ইনভেস্টিগেট করা, খতিয়ে দেখা। 39 নম্বর প্রশ্ন হচ্ছে ইউ আর দ্য ম্যান হু ড্যাশ অলওয়েজ ট্রাবলড মি, ইউ আর দ্য ম্যান হু, সঠিক উত্তর হবে ঘ, হু হ্যাজ অলওয়েজ ট্রাবলড মি, যে আমার সমস্যার সৃষ্টি করেছ। 40 নম্বর প্রশ্ন হচ্ছে জন কিটস ইজ প্রাইমারিলি এ পোয়েট অফ, অর্থাৎ জন কিটস কিসের কবি, জন কিটস হচ্ছে বিউটি বা সৌন্দর্যের কবি, তাহলে সঠিক উত্তর হবে 40-এর ক। 61 নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রণালীতে দ্রবণীয় কঠিন দ্রব্য ফেরত পাওয়া যায়, কোন প্রণালীতে কঠিন দ্রব্য ফিরে পাওয়া যায়, এটা সঠিক উত্তর হবে 61-এর ঘ, বাষ্পীকরণ, অর্থাৎ ইভ্যাপোরাইজেশন, এই বাষ্পীকরণের মাধ্যমেই কঠিন দ্রব্য ফেরত পাওয়া যায়। 62 নম্বর প্রশ্ন হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম ভাগের নাম কি, ক্ষুদ্রতম ভাগকে বলা হয় অণু, আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম ভাগের নাম হচ্ছে পরমাণু। 63 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুর একটি বৃহৎ উপাদান, অর্থাৎ বায়ুতে কোন উপাদানটা বেশি আছে, এটা আছে নাইট্রোজেন, নাইট্রোজেন প্রায় 71 ভাগ নাইট্রোজেন আছে 100 ভাগের ভিতরে। 64 নম্বর প্রশ্ন হচ্ছে কোন শাকসবজির বীজ সরাসরি জমিতে বপন করা যায়, জমিতে সরাসরি বপন করা যায় হচ্ছে লাল শাক, লাল শাক জমিতে সরাসরি বপন করা যায়। 65 নম্বর প্রশ্ন হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতাকে, সঠিক উত্তর হবে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। 66 নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার শেষ রাজা কে ছিলেন, সঠিক উত্তর হবে গ নাম্বার, লক্ষণ সেন। 67 নম্বর প্রশ্ন হচ্ছে ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন, সঠিক উত্তর হবে 67-এর খ, পর্তুগিজের নাবিক ছিলেন। 68 নম্বর প্রশ্ন সিপাহী বিপ্লব কত সালে সংঘটিত হয়, সঠিক উত্তর 68-এর ঘ, 1857 সালে। 69 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন, সঠিক উত্তর হবে 69-এর গ, দ্বিতীয় বাহাদুর শাহ। 70 নম্বর প্রশ্ন হচ্ছে দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত, সঠিক উত্তর হবে 70-এর গ, লালমনিরহাট জেলায়। 71 নম্বর প্রশ্ন হচ্ছে সতীদাহ প্রথা কবে রহিত হয়, সঠিক উত্তর হবে 71-এর খ, 1829 সালে। 72 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল, সঠিক উত্তর হবে 72-এর খ, ভবের পাড়া। 73 নম্বর প্রশ্ন হচ্ছে কত তারিখে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সঠিক উত্তর হবে 73-এর ক, 2রা মার্চ 1971 সালে। 74 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি, সঠিক উত্তর হবে ভুটান। 75 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা পৃথক, এটি হচ্ছে ক হবে নাফ নদী দ্বারা পৃথক।
76 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনকে আহ্বান করেন? সঠিক উত্তর হবে 76-এর খ, রাষ্ট্রপতি। 77 নম্বর প্রশ্ন হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হবে 77 ঘ, ফ্রান্সের রাজধানী প্যারিসে। 78 নম্বর প্রশ্ন হচ্ছে বদরের যুদ্ধ সংঘটিত হয় কবে? সঠিক উত্তর হবে 78-এর ক, 624 খ্রিস্টাব্দে। 79 নম্বর প্রশ্ন হচ্ছে মোনালিসা চিত্রটির চিত্রকরকে? সঠিক উত্তর হবে 79-র ঘ, লিওনার্দো দা ভিঞ্চি। 80 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন শব্দটি টাই এর সমার্থক শব্দ? টাই এর সমার্থক শব্দ হচ্ছে ড্র। ওই যে ক্রিকেট খেলার সময় বলে যে এই ম্যাচ টাই হয়েছে, মানে হচ্ছে ড্র হয়েছে, অর্থাৎ রান সেম, কে জিতেছে সেটা নির্ধারিত হয় নাই, দুইজন সমান সমান, সেটাকে বলা হয় টাই, অর্থাৎ ড্র। তো এই ছিল প্রফেসর প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই বইটি থেকে 13 নম্বর মডেলের সমাধান।